হাই গাইস, আজকে আপনাদের এলএফএসের কিছু নতুন আপডেট রয়েছে। সেই ভয়ঙ্কর আপডেটটা কি মন দিয়ে শুনবেন। এবং সেই আপডেট বলার আগে কমেন্ট বক্সে একজন প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তরটা দেওয়াটা খুবই জরুরি, কারণ এই প্রশ্নের উত্তরটা না দিলে আপনারা বুঝতে পারবেন না এই এলএফএক্সের লিডারগুলো কিভাবে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে, সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। এখানে একজন ব্যক্তি কমেন্ট বক্সে প্রশ্ন করেছে যে দাদা আপনি এলএফএক্স কেন বলছেন, এটা তো এলএফএস। সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে একটাই আমি কথা বলবো, আপনার নজরে পড়ে গিয়েছে আমি এলএফএক্স বলেছি এলএফএক্স বলার বদলে, কিন্তু আপনার কি নজরে পড়ে না কমেন্ট বক্সে কতজন প্রশ্ন করছে যে দাদা এলএফএসের অফিসটা কোথায় রয়েছে, কিভাবে যাব? তখন তো আপনি ওই কমেন্ট বক্সের নিচে রিপ্লাই তার করেন না যে এলএফএক্সের অফিস আরামবাগে রয়েছে, কিভাবে সেখানে যাবে। আপনি তো তাকে হেল্প করেন না। আমার মিস্টেক দেখেছেন সেটার সম্পর্কে বলার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন, কিন্তু এলএফএক্স যে দিনের পর দিন পাবলিকের টাকা লুটে নিয়ে যাচ্ছে, কখনো কেউ এলএফএক্সের বিল্ডিংয়ের উপরে যে সুসাইড করছে সে সম্পর্কে তো আপনি এক্সপ্লোর করেন না ভিডিওর কমেন্ট বক্সের নিচে। এটার সম্পর্কে এক্সপ্লোর করার জন্য কমেন্ট বক্সের নিচে তাড়াতাড়ি চলে এসেছেন। চলুন সেসব বিষয় সাইটে রেখে এলএফএক্সের আজকে ভয়ঙ্কর একটি আপডেট দেবো, ভিডিওটাকে মন দিয়ে শুনবেন। আপনারা হয়তো অনেকে শুনেছেন যে এই বিগত এক সপ্তাহ আগে এলএফএক্সের তাদের বিল্ডিংয়ের ছাদ থেকে একজন সুসাইড করেছে। এই সুসাইডের কালো রহস্যটা কি? এলএফএক্সের অনেকে অফিসে যাচ্ছে আরামবাগে, আপনারা হয়তো শুনেছেন, এবং সেখানে বিভৎস পরিমাণে একটি প্রেসার ক্রিয়েট করছে তাদেরকে পে আউট ক্লিয়ার করার জন্য। কিন্তু এই পে আউট ক্লিয়ার করার আগে আরও কিছু রহস্য রয়েছে, সেটা আপনাদের জানা দরকার। এই এলএফএক্সের মালিক কয়েক মাস আগে বিহার থেকে আসছিল, সেখান থেকে এলএফএক্সের মালিককে ধরে প্রায় 30 কোটি টাকা সেই তার কার থেকে রিকভারি করে এবং মদের বোতল পর্যন্ত রিকভারি করে, তারপরে একে জেলে করে দেয়। জেল থেকে বেরিয়ে এসে আবার কোম্পানিকে ঘুরে দাঁড় করানোর জন্য চেষ্টা করে। কিন্তু আপনারা কি জানেন এই এলএফএক্সের যদি আপনারা অফিসে যান, সেখানে রিকোয়েস্ট করেন, সেখানে পাবলিককে তারা বলছে তারা এখন উইথড্রল দিতে পারবে না। আবার অনেক পাবলিককে বলছে তারা ফেব্রুয়ারি মাসে দেবে বলেছিল, সেটা কিন্তু দেয়নি। মার্চ মাসে দেবে বলেছিল, সেটাও কিন্তু দেয়নি। আবার ওরা নাকি বলছে যে ওরা দুবাইয়ে ফরেক্স ব্রোকারের মধ্যে ট্রেডিং করছে, সেখান থেকে প্রফিট কামিয়ে নিয়ে এসে আপনাদের ওই অ্যামাউন্টটা মিটিয়ে দেবে। কিন্তু আপনারা কি জানেন আদৌ তারা ট্রেডিং করছে কি করছে না? আপনাদের মানিটাকে নিয়ে রোটেশন করছে। এবং যদি আপনাদের বিশ্বাস না হয়, এই ইউটিউব চ্যানেলের সামনের পেজে আপনাকে কিছু ইউটিউবারকে দেখাচ্ছি, এদের ভিডিওটাকে গিয়ে জাস্ট ট্রাই করে নেবেন একবার দেখে, সেখানে আপনাদেরকে বুঝিয়ে দেবে এরা অ্যাকচুয়ালি ফরেক্স ট্রেডিং করছে কিংবা করছে না। এরপরে বলবো, আপনারা হয়তো প্রত্যেকে জানেন এলএফএক্স আবার বিজনেস মার্কেট থেকে তোলার জন্য সেই লিডারের দিকে বলেছে যারা নতুন বিজনেস দেবে তারা ইন্টারেস্ট পাবে, যাদের পুরনো ইনভেস্টমেন্ট রয়েছে তারা কোনো ইন্টারেস্ট পাবে না এবং এই মুহূর্তে পায়নি। তারা আবার বলছে যারা পুরনো ইনভেস্টার রয়েছে ওদেরকে নাকি জুন মাসের পর থেকে ওদেরকে 10% করে 15% দেবে এবং 50% শেয়ার দেবে। এটা কতটা সত্যি আপনারা কিভাবে বুঝবেন? কারণ এই এলএফএস প্রায় বিগত জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসে এরা বলে এসেছিল এরা কিছু পার্সেন্টেজ পে আউট ক্লিয়ার করবে, এরা কিন্তু করেনি। এরপরে বলেছিল মার্চ মাসে করবে লাস্টের দিকে, এরপরে বলল মে মাসে তারা 50% অ্যামাউন্ট ক্লিয়ার করে দেবে, এই অ্যানাউন্সমেন্টটা করেছে। বিগত আজ থেকে এক সপ্তাহ আগে এই এলএফএক্সের অফিস থেকে একজন সুসাইড করে নেয়, যেটা আপনারা লাইভ প্রুফ দেখতে পাবেন এবং হয়তো অনেকে শুনেছেন, কিন্তু যদি না শুনে থাকেন এই ভিডিওর ক্লিপটাকে দেখুন। বন্দুক দিয়ে চমকেছিল, ছেলেটা ভয়ে যে ছাদের উপর থেকে লাফ মেরে পড়ে গেছে। এই এলএফএক্সের অফিসটা রয়েছে আরামবাগে। আপনারা আরামবাগে নেমে যাবেন, নেমে যাওয়ার পরে আপনারা ওখানে অটোওয়ালাকে কিংবা কোনো টুকটুকিওয়ালাকে বলবেন যে অ্যাকচুয়ালি এই এলএফএক্সের অফিসটা কোথায় রয়েছে। তারা আপনাদের ইজিলি নিয়ে চলে যাবে প্রায় 10 থেকে 20 টাকা রেটের ভাড়াতে এবং আপনাদের এলএফএক্সের অফিসে নামিয়ে দেবে। সেখান থেকে আপনারা অফিসের মধ্যে এন্ট্রি নিতে পারেন এবং অফিসে ডাইরেক্ট এমডির সঙ্গে কথা বলে নিতে পারেন। কিন্তু এখানে আরেকটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সেটা আপনারা প্রত্যেকে মন দিয়ে শুনবেন। যদি আপনারা ওই অফিসের মধ্যে যান, এন্ট্রি করেন এবং এমডির সঙ্গে যদি কথা করেন, সেখানে কিন্তু আপনাকে বলবে আমরা বিগত মাসে ছাড়বো, নেক্সট মান্থে ছাড়বো, এইভাবে আপনাদের কাটিয়ে দেবে। এবং আপনাদের আবার গরম দেখিয়ে কথা বলবে যে আপনাদের অ্যামাউন্টটা দেবো না, আপনি কি করবেন? এই জিনিসটা কিন্তু অনেকের সঙ্গে হয়েছে এবং এমডি ডাইরেক্ট অনেককে এইভাবে হুমকি দিয়েছে
এর আগেও বলছে তাকে তুলে নিয়ে যে রিসর্টে একবার বন্দুক নিয়ে চমকেছিল, নিশ্চয়ই চমকাচমকি করেছে, ভয়ে যেয়ে ছাদের উপর থেকে লাফ মেরে দিয়েছে। কারণ হয়তো আপনারা এই নিউজটি শুনেছেন যে এই এলএফএসের একজন 5 তলা অফিস থেকে সুসাইড করেছে। তিনি এজেন্ট ছিলেন, এজেন্ট থেকে বারবার টাকা দেওয়া ছিল, দেয় না। কিন্তু সেটা কতটা সত্যি সেই বিষয়ে আপনাদের জানাটা দরকার। প্রায় আজ থেকে 2 সপ্তাহ আগে রাত্রিতে হঠাৎ এই অফিসের ওপর থেকে একজন সুসাইড করে। এটা নাকি শোনা যায় যে এই ব্যক্তির দমদমের কোনো একজন ব্যক্তি, সে অনেকদিন ধরে এই অফিসে আসছিল তাদের রিটার্নের অ্যামাউন্ট পাওয়ার জন্য এবং তাদের পে আউট নেওয়ার জন্য অল্প পরিমাণে তাকে দেয়নি। তারা যখনই টাকা দিয়ে আসছে তাদেরকে তুলে নিয়ে যেয়ে বন্দুক নিয়ে রিসর্টে যেয়ে চমকাচ্ছে। সেই এফএক্সের ছাদ থেকে ব্যক্তিটি সুসাইড করে। আপনারা হয়তো শুনে অবাক হয়ে যাচ্ছেন এবং আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে এই ভিডিওর ক্লিপগুলো দেখবেন, দেখার পরে আপনারা ইজিলি বুঝতে পারবেন। তাই আপনাদের এই এলএফএক্সের কিছু লাইসেন্স দেখাবো যেখান থেকে আপনারা আইডিয়া করতে পারবেন এই এলএফএক্স অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে কিভাবে স্ক্যাম করে যাচ্ছে বিগত কয়েক বছর ধরে। এই এলএফএক্স মার্কেটে বলছে একটা ব্রোকার হাউস ওপেন করেছে, যেটা প্রথম থেকে চলে আসছিল। সেখানে ওরা পাবলিককে নাকি গ্যারান্টিভাবে ইন্টারেস্ট দিচ্ছে 2% করে ইন্টারেস্ট, মানে আপনি যা ডিপোজিট করবেন সেখানে নাকি 2% করে ইন্টারেস্ট দেবে। এটা হলো এক ধরনের সাব ব্রোকার হাউস। সাব ব্রোকার হাউস মানে আপনাদের জানতে হবে কোনো সাব ব্রোকার হাউস গ্যারেন্টি সহকারে মার্কেট থেকে অ্যামাউন্ট নিয়ে কখনো পাবলিককে বলতে পারে না যে তারা 8% ইন্টারেস্ট দেবে, 2% ইন্টারেস্ট দেবে, এইভাবে পাবলিককে বলতে পারে না এবং এদের ব্রোকারের কোনো নাম থাকে না। রুল রেগুলেশন ভাঙার জন্য আরবিআই একে প্রায় 3 মাসের মতো জেলে রেখেছিল, হয়তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন। আপনারা হয়তো শুনলে অবাক হবেন, যেই সময় এই ব্যক্তিটি জেলে রয়েছে সেই সময়ও পর্যন্ত এই এলএফএক্সের মধ্যে কিছু লিডার জয়েনিং করাচ্ছে এবং পাবলিককে ডিপোজিট করাচ্ছে যারা বড় বড় লিডার রয়েছে। কিন্তু ভিতরের কী অ্যাকচুয়ালি চলছে সেটা কিন্তু কেউই জানে না এই এলএফএক্সের মধ্যে। তাই বর্তমানে এলএফএক্সের সিচুয়েশান অনেকটাই খারাপ। যদি আপনারা একটু সার্চ করে দেখেন তাহলে দেখতে পাবেন এদের অলরেডি রিয়েলিটিতে হিস্ট্রিটা কী চলছে। তাই এই এলএফএক্সের মধ্যে যারা এই মুহূর্তে ডিপোজিট করে রয়েছে এবং এই মুহূর্তে এলএফএক্সের সিচুয়েশান বিভৎস খারাপ। তাই যদি আপনারা এর অফিসে যান হয়তো কাউকে পাবেন না, কারণ বিগত 1 সপ্তাহের মধ্যেই তাকে একজন ব্যক্তিকে সুসাইড করার জন্য বাধ্য করে দেয় এবং তাকে কোনো অ্যামাউন্ট রিটার্নটি দেয় না, তাদের যে পে আউট বাকি থাকে। কারণ আপনারা হয়তো জানেন এই এলএফএক্স যে বিজনেসটা চালিয়ে যাচ্ছে, পাবলিকের টাকা ডিপোজিট করাচ্ছে, সেখানে 2% ইন্টারেস্ট দিচ্ছে। মানে আপনি যদি এখানে 1 লাখ টাকা ডিপোজিট করেন আপনাকে দেবে 2000 টাকা। একটা জিনিস ভাবুন, যদি এই কোম্পানি মানি রোটেশন করে তাহলে কিন্তু সে বিগত কয়েক বছর 2000 টাকা করে আপনাকে কিন্তু দিতে পারে ওই 1 লাখ টাকা থেকে। কিন্তু আপনি হয়তো দেখেছেন কেউ হয়তো 5 মাস ইন্টারেস্ট পেয়েছে, কেউ হয়তো 6 মাস পেয়েছে, তারপরেই টোটালি তাকে ইন্টারেস্ট দেওয়াটাই বন্ধ করে দিয়েছে। তাহলে এই অ্যামাউন্টটা কোথায় গিয়েছে আপনারা কি জানেন? পুরোপুরি এই অ্যামাউন্টটা এদের যে মালিক রয়েছে, এদের যে এমডি রয়েছে, দেখবেন ব্যাঙ্ক ব্যালেন্স হিউজ পরিমাণে বাড়িয়েছে এবং রিসোর্ট কোথায় কিনেছে, প্লাস কোথাও ল্যান্ড কিনেছে, জায়গা জমি কিনে রেখেছে গোপনীয়ভাবে সেখানে বড় বড় বিজনেস করার জন্য। কিন্তু পাবলিক যে টাকা পাচ্ছে না, অনেকে যে সুসাইড করছে সেখানে কিন্তু কোনো নজর দিচ্ছে না। তাই এই সময় আপনাদের প্রত্যেকের দরকার এই এলএফএক্সের ওপরে প্রেসার ক্রিয়েট করা এবং এর কাছ থেকে টাকা আদায় করা। কারণ আপনারা যদি একমতে এবং একসঙ্গে যদি না হন তাহলে কিন্তু এই এলএফএক্সের কাছ থেকে আপনারা কোনো অ্যামাউন্ট বের করতে পারবেন না, 1 টাকাও। কারণ এ আপনাদের কাছ থেকে আবার আপনাদের কাছ থেকে অ্যামাউন্টটাকে নেওয়ার জন্য এবং লুটার জন্য আবার কোনো নতুন পলিসি নিয়ে আসবে। কখনো বলবে বিদেশে তারা ট্রেডিং করতে দেবে, ফরেক্স ট্রেডিং, কখনো বলবে বিদেশে তারা ট্রেডিং করতে দিয়েছে সেখান থেকে প্রফিট পেলে আপনাকে দেবে। এইভাবে এদের পলিসি চলে আসবে এবং দেখবেন এই সব মালিকেদের বড় বড় রিসোর্ট কিনা রয়েছে এবং বড় বড় হাইফাই কোনো রোড সাইডে জায়গা কিনে রেখেছে আপনাদের ওই পুল অ্যাকাউন্টে টাকা নিয়ে। কিন্তু আপনি আপনার পে আউটের জন্য যান ওখানে কিছু 10-5 লাখ টাকার জন্য, সেখানে আপনাকে বলে দেবে ওদের কাছে অ্যামাউন্ট নেই, ওরা আপনাদেরকে অজুহাত দিয়ে সেখান থেকে বের করে দেবে। এবং এমনও হয়েছে কাউকে গান দেখিয়ে ভয় দেখিয়ে সেখানে বের করে দিয়েছে। এইভাবে সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। তাই আপনাদেরকে সবাইকে একসঙ্গে হয়ে এর কোনো ডিসিশন নিতে হবে এবং এখান থেকে আপনাদের সবাইকে নিজেদের একসঙ্গে হয়ে এই এলএফএক্সের মালিকের কাছ থেকে পুরোপুরি টাকাটা আদায় করতে হবে। কারণ আপনারা যদি একসাথে হয়ে এই এলএফএক্সের টাকা যদি আদায় করতে না পারেন তাহলে কিন্তু কখনোই পারবেন না। তাই আপনাদের টাকা যেহেতু নিয়েছে এবং এইরকম ভয়ঙ্কর সিচুয়েশান ক্রিয়েট হয়েছে, তাই আপনাদের প্রত্যেকের উচিত সবাই একসাথে হয়ে এই টাকাটাকে আদায় করা এবং এই মালিককে উচিত শিক্ষা দেওয়া যাতে এই রকম ভুল ভবিষ্যতে না করে পাবলিকের সঙ্গে। কারণ আপনারা হয়তো জানেন ইদানিং প্রায় একজন ব্যক্তি সুসাইড করে নিয়েছে এই এলএফএক্সের ছাদ থেকে। তাই
হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন কিছু আপডেটের সাথে।